সো হে গাইজ, তোমরাও কি বেস্ট বাজেট ব্লুটুথ ইয়ারফোনসের জন্য ইউটিউবে স্ক্রল করে যাচ্ছ? তো তোমরাও যদি এরকম কিছু সার্চ করে যাচ্ছ তো এই ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, কারণ এই ভিডিওতে আমি কথা বলবো তোমরা তো সবাই স্মার্ট, তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমি কোন হেডফোনস নিয়ে কথা বলবো। তো এই যে ওপো এনকো M31 এটা নিয়েই কথা বলবো। তো এটার যে স্পেসিফিকেশান, কী কী ভালো দিক এবং কী কী খারাপ দিক সবগুলো আমি ডিসকাস করব। তো ভিডিওটাকে পুরো শেষ অবধি দেখো। তো চলো ভিডিওটা শুরু করি। তো এই প্যাকেটের উপরের দিকে তোমরা কিছুটা এরকম দেখতে পাবে ইন্টারফেসটা। এই যে এখানে ইয়ারফোনটার ছবি দেওয়া আছে, এখানে ওপোর ব্র্যান্ডিং আছে, এখানে ওপো এনকো M31 ওয়্যারলেস হেডফোন মানে যে মডেল নাম্বারটা সেটা দেওয়া আছে, সাইডে ওপর ব্র্যান্ডিং দেখতে পাবে। আর পিছন দিকে কিছু স্পেসিফিকেশান দেওয়া আছে, যেমন ধরো এলডেক মোড, ক্লিয়ার অডিও ট্রান্সমিশন, সার্টিফাইড হাই রেজিস্ট্রেশন ওয়্যারলেস অডিও। আর এটার যে স্পিকারটা সেটা হচ্ছে 9.2 mm টাইটানিয়াম স্পিকার আর নয়েজ ক্যান্সেলেশন। তো চলো প্যাকেটটা তাড়াতাড়ি খুলে দেখে নেওয়া যাক ভিতরে কী কী দিয়েছে। তো উপরে আছে আমাদের মেন কন্টেন্ট, এই যে ইয়ারফোনটা এরকমভাবে আসে। তো এটাকে সাইডে রেখে দেখি ভিতরে আর কী কী দেওয়া আছে। তো এটা হচ্ছে ইয়ারফোনটা, দেখে নাও। সাইডে কিছু এক্সট্রা ইয়ার টিপস দিয়েছে যেগুলো প্রতি ইয়ারফোনে দিয়ে থাকে, আর ইউজার গাইড আর ওয়ারেন্টি কার্ড। তাছাড়া একটা এক্সট্রা বক্স আছে, দেখি এখানে কী পাওয়া যায়। তো গাইজ একটা USB Type-C পোর্ট দিয়েছে চার্জের জন্য। তো ফাস্ট চার্জিং এটা USB Type-C। তো এটাকেও সাইডে রাখি, বক্সে আর কিছু নেই। তো চলো মেন কন্টেন্টে ফোকাস করি। ওপো এনকো M31। তো তোমরা এরকমভাবে কিছুটা এরকমভাবে বের করে নেবে প্রথমবারে, খুব ভালোভাবে অ্যাটাচ করেছে আর কি। প্যাকেটটা খুব ভালো কোয়ালিটির দিয়েছে, প্যাকেটটার জন্য 4.5 রেটিংস দেওয়াই চলে। পিছন দিকে কিছু চা পাতা চিনি দেওয়া আছে চা বানানোর জন্য। তো এই হচ্ছে ইয়ারফোন, কালারটা খুবই ভালো। এখানে ওপর ব্র্যান্ডিং দেওয়া আছে, দেখতেই পাচ্ছ, এই যে ওপর ব্র্যান্ডিং এখানে। আর এটা খুবই আর কি রাবার টাইপের এবং খুব হাই কোয়ালিটি, মানে তোমাকে কখনো লো কোয়ালিটি ফিল হবে না টাচ করলে। আর এই যে এখানে Type-C পোর্ট চার্জ করার জন্য। আর এই যে তারের কোয়ালিটিটা মোটামুটি ঠিকঠাক, অতটা ভালো কোয়ালিটির বলা চলে না। আর এটা ম্যাগনেট। সো গাইজ এখানে তোমরা টোটাল 3টে সুইচ দেখতে পাবে, একটা ভলিউম বাড়ানোর জন্য, একটা কমানোর জন্য, আর একটা মাল্টি ফাংশনাল বাটন। এবং তার উপরে দেখতে পাবে মাইকের যে মাইক হোলটা সেটা এখানে লাগানো আছে। তো খুব ইজিলি এটাতে আমি কথা বলে দেখেছি, খুব ভালোভাবে, খুব সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। আর এই যে মাল্টি ফাংশনাল যে সুইচটা আছে, এটা থেকে তুমি ব্যালেন্স মোড থেকে বেস মোডে আরামসে নিয়ে যেতে পারবে তোমার হেডফোনকে। তো তুমি দু ধরনের কোয়ালিটি পাবে এটাতে। তুমি যদি ব্যালেন্স মোডে গান শুনতে চাও বা ব্যালেন্স মোডে তোমার ভয়েস কোয়ালিটি শুনতে চাও তো সেটা খুব ভালো কোয়ালিটি। এবং যদি তুমি ব্যাস চাও তাহলে ব্যাস মোডে এটাকে ডবল ট্যাপ করে ব্যাস মোডে নিয়ে যেতে পারো। এই সুইচের যে ফাংশনগুলো সেগুলো বলে দিচ্ছি। তো তুমি যদি এটাকে গান চালানোর সময়, এই যে মাল্টি ফাংশনাল সুইচটা, এটা যদি গান চালানোর সময় প্রেস করো তাহলে প্লে পজ হবে। আর এগুলো সাউন্ড বাড়া কমা, উপরেরটা সাউন্ড বাড়বে, নিচেরটা কমবে। আর কলের ক্ষেত্রে এটা কি হয়, কলের ক্ষেত্রে এটাতে কল পিক আপ হবে এবং প্রেস আর হোল্ড করে রাখলে কল কাট হয়ে যাবে। আর এটাতে সাউন্ড বাড়া কমা হয় কলের। আর গাইজ তোমরা এই মাল্টি ফাংশনাল সুইচ থেকে ভয়েস অ্যাসিস্ট্যান্টও অন করে রাখতে পারবে। এটা পরপর 3বার প্রেস করলে ভয়েস অ্যাসিস্ট্যান্ট অটোমেটিক্যালি অন হয়ে যায়। তো ওকে গুগল বা যাই হোক ওগুলো অটোমেটিক কাজ করবে। তো খুবই ভালো কোয়ালিটির এটা। আর এই যে ম্যাগনেটটা, এটার অন অফ প্রসেসটা এরকমই, যদি তুমি ম্যাগনেট থেকে ডিট্যাচ করে দাও তাহলে অটোমেটিক হেডফোনটা অন হয়ে যায়, আর যদি এরকমভাবে চিপকে দাও তাহলে অটোমেটিক অফ হয়ে যায়। তো এটার আলাদা কোনো সুইচ নেই, এটা খুব ভালো ফাংশন লাগলো আমার। আর এই যে এখানটাতে তোমার LED দেওয়া আছে, তো এটা ব্লিঙ্ক করতে থাকে। তো ফার্স্ট টাইম যখন পেয়ার করবে তখন সবুজ রঙের ব্লিঙ্ক করতে থাকবে।
তো তোমরা পেয়ার করার পর অটোমেটিক ওটা ব্লিঙ্কিংটা বন্ধ হয়ে যাবে। আর যদি তোমার লো লাইট কন্ডিশন থাকে তো লাইট, রেড লাইট হালকা হালকা ব্লিঙ্ক করে, আর চার্জ হওয়ার সময় রেড থাকে, আর যদি ফুল চার্জ হয়ে যায় তখন সেটা সবুজ হয়ে যায়। তো এই কিছুগুলো জিনিস যেগুলো ইউজার ম্যানুয়ালে দেওয়া আছে, তোমরা চাইলে ওখান থেকে পড়ে নিতে পারো। গাইজ আন্ডার 2000 এই হেডফোনটা বেস্ট, মানে তুমি যদি ধরো যে 2000-এর নিচে সব থেকে সেরা ব্লুটুথ হেডফোন, তো এটার থেকে আর ভালো হতে পারে না। এর কম্পেয়ারে অনেকগুলো দেখেছি, ওয়ান প্লাসের হেডফোন আছে, কিন্তু এটার যে বেস্ট কোয়ালিটিটা, ওয়ান প্লাসের বেস্ট কোয়ালিটিটা অতটা না। বাকি ওর যে ব্যাটারি স্ট্যান্ড বাই টাইম ওটা হয়তো ভালো, কিন্তু যে এটাই বেস্ট পাবে তোমরা। আর মেনলি হেডফোন অনেকেই, বেশিরভাগ 90% ইউজ হয় বেসের জন্যই। তো এটার যে স্মুথ বেস কোয়ালিটিটা এটা ওয়ান প্লাসের হেডফোনটাতে নেই। তো কম্পেয়ার ভিডিও অনেকগুলো আছে, তোমরা চাইলে ওখানে দেখতে পারো। তো আমি বলবো যে 2000 টাকার নিচে Oppo Enco M31 বেস্ট। আর গাইজ এই হেডফোনের সবথেকে ভালো যে ফিচার্সটা সেটা হচ্ছে এটা IPX5, মানে তোমার ওয়াটার রেজিস্ট্যান্ট। তো তুমি জলে ডুবিয়ে দিলে এটা তো নষ্ট হয়ে যাবে, বাট তুমি যদি ধরো বৃষ্টিতে ভিজছো, হালকা হালকা বৃষ্টি তোমার গায়ে লাগছে, তো এটাতে কিছু এফেক্ট করবে না। তো ডাইরেক্ট যদি তুমি জলে ডুবিয়ে দাও সেটা আলাদা ব্যাপার, বাট এমনিতে তোমার ওয়াটার রেজিস্ট্যান্ট, ওয়াটার প্রুফ না, তো সেটা একটু মাথায় রাখবে। তো গাইজ অনেকেই কমেন্ট করেছে দেখছি যে এটার নাকি মাইকের প্রবলেম আছে, বাট সেরকম কিছু না। হোয়াটসঅ্যাপে কল করলে একটু হয় প্রবলেম, তো ওটা জানি না, ওটা হয়তো ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হবে। তাছাড়া এমনিতে তুমি যদি তোমারও এরকম প্রবলেম হয়, তাহলে তুমি ফোনটাকে রিস্টার্ট করতে পারো, তারপরে চালাতে পারো, খুব ভালোভাবে চলবে। তো ওই হোয়াটসঅ্যাপ কলিংয়ে একটু প্রবলেম হয় আর কি। সব হেডফোনের ক্ষেত্রে বলছি না, কিছু কিছু হেডফোনে এরকম ডিফেক্ট আর কি বেরোচ্ছে। গাইজ এই হেডফোনের মধ্যে তোমরা এলডেক আলট্রা হাই কোয়ালিটির অডিও শুনতে পারবে। সো গাইজ এবার কথা বলবো এই হেডফোনের ব্যাটারি লাইফ নিয়ে। তো তুমি যদি প্লেব্যাক টাইম হিসেবে জানতে চাও তো এটা 8 ঘন্টা অবধি চলে। তাছাড়া তুমি যদি শুধু কলিংয়ের জন্য চালাও তাহলে তোমার 12 ঘন্টা অবধি চলে যাবে। তো সেরকমভাবে, আর যদি ফুল ভলিউমে গান বা ভিডিও দেখো তাহলে 8 ঘন্টা, 6 থেকে 8 ঘন্টা অবধি টানা চলতে পারে। তো এরকমই এটার ব্যাটারি লাইফ। ব্যাটারিটাও খুব ভালো, লিথিয়াম আয়নের ব্যাটারি। এই হেডফোনসটা যদি তোমরা কিনতে চাও তাহলে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে কিনতে পারো, আমার কিছু হেল্প হয়ে যাবে। আর গাইজ তোমাদেরকে আরেকটা দিক গাইড করে দেবো, এই যে ইয়ারফোনসের ম্যাগনেটটা, এটা খুব পাওয়ারফুল ম্যাগনেট। তো তোমরা অনেকেই এরকমভাবে আর কি টেনে এটাকে রিমুভ করার চেষ্টা করবে, বাট এটা ঠিক নয়, কারণ এর যে নিচের পোর্শনের যে তারটা ওটা অতটা ভালো কোয়ালিটি না, মানে অতটা খারাপও বলবো না, বাট নিজের সেফটি নিজের কাছেই। তো এরকমভাবে ম্যাগনেটটাকে ছাড়ানোর চেষ্টা করবে না। যখনই তোমরা ম্যাগনেটটাকে ডিটাচ করতে চাইবে তো ডাইরেক্ট এই ইয়ার টিপসগুলো ধরেই এখান থেকে ডিটাচ করবে, নাহলে এরকমভাবে তুমি যদি তার টেনে এরকম করতে চাও তো তারের ফল্ট হতে পারে। তাছাড়া এই যে ইয়ারবাডসের যে পিছন দিকটা খুবই গ্লসি এবং খুবই দেখতে সুন্দর, এবং যে পিছনের ম্যাট ব্লুইশ কালারটা খুব ভালো লাগছে আর কি। তো এবং কানের সাথে খুব ইজিলি, মানে খুব ভালোভাবে ফিট হয়ে যায়, একটুও পেন হয় না বা কোনো রকম যন্ত্রণা হয় না। তো তুমি যতক্ষণ চাও ততক্ষণ এটাকে লাগিয়ে রাখতে পারো, কোনো রকম মনেই হবে না। আর এটা টোটাল ওয়েট 22 গ্রাম, তো একটুও হেভি ফিল হয় না। আর এই ইয়ারবাডসগুলোও খুব হালকা, লাইট ওয়েটে, তো সেরকম কিছু প্রবলেম মনে হয়। এই যে এখানে সবুজ লাইটটা ব্লিং হচ্ছে, মানে পেয়ারিং মোডে আছে, তো তোমাদেরকে পেয়ার করে একটু দেখিয়ে দিই। প্রথমে এটা ডিটাচ করবে এখান থেকে, দুটো যে আছে ইয়ারবাডসগুলো ডিটাচ করে তোমার ফোন থেকে ব্লুটুথ অন করবে, ব্লুটুথ অন করে ব্লুটুথ শেয়ারিংয়ে যাবে। তো এখানে ব্লুটুথ আমার আগের থেকেই ছিল, ওই জন্য অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে। না হলে তোমরা এখানে পেয়ারিং মোডে গিয়ে সার্চ বারে সার্চ করবে, এরকম Oppo Enco M31 আসবে, তারপর পেয়ারিং মোডে কানেক্ট করার পরেই অটোমেটিক কানেক্ট হয়ে যায়। তো গাইজ এটার যে এক্সট্রা কোয়ালিটিটা আছে, তোমার যদি Oppoর হ্যান্ডসেট হয়ে থাকে তো তুমি খুব তাড়াতাড়ি এটাকে আর কি, মানে Oppo ফোনের সাথে, সব ডিভাইসের সাথেই না, কিছু কিছু ডিভাইসের সাথে খুব স্পিডে এটা কানেক্ট হয়ে যায়। সো গাইজ এখন যদি ব্লুটুথ হেডফোনসের কথা বলো তো 2000-এর নিচে এটা আমার পার্সোনালি বেস্ট লেগেছে। আমি তো অনেকগুলো ব্লুটুথ হেডফোনস ইউজ করেছি, তো এটার মতো বেস্ট কোয়ালিটি এবং ব্যালেন্স মোডে যে অডিও কোয়ালিটিটা ওটাও খুব ভালো। আর যদি তুমি বেস মোডে করে নাও তাহলে তো বলতে হবে না, ভিতরে ভিতরে একটা অটোমেটিক আলাদা ফিল হতে শুরু করবে। এটার যে ডিফল্ট মোডটা সেটা হচ্ছে ব্যালেন্স মোড, মানে
যদি তুমি এরকমভাবে এটাকে ডিটাচ করো তো ব্যালেন্স মোডেই থাকবে। তোমাকে বেস মোডে করার জন্য ওই মাল্টিফাংশনাল সুইচটা দুবার প্রেস করতে হবে। তো এটা নিয়ে আর কিছু বলার নেই। পার্সোনালি আমি এটাকে 5-এর মধ্যে 4.5 রেটিং দেবো। সো গাইস, তোমরাও নিচে কমেন্ট করে জানাও কি তোমাদের কোন হেডফোনসটা 2000 টাকার নিচে বেস্ট লেগেছে এবং কী জন্য, কমেন্ট করে জানাবে। আর যদি এটা নিয়ে কিছু প্রশ্ন থাকে নিচে কমেন্ট করতে পারো। আর গাইস, তোমরা যদি এই হেডফোনটা কিনতে চাও তাহলে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, ওখান থেকে পারচেস করতে পারো, তাহলে আমার কিছুটা প্রফিট হবে। তো তোমরা ওখান থেকে প্লিজ পারচেস করো। গাইস, যদি ভিডিওটা এত দূর অবধি দেখেই ফেলেছো, ভিডিওটা প্লিজ লাইক করো, কারণ তোমরা যদি লাইক করো তাহলে আমার মোটিভেশন বাড়তে থাকে ভিডিও বানানো। আর যদি কিছু প্রশ্ন থাকে মনে এখনও এই হেডফোনস নিয়ে বা আলাদা কিছু রকমের প্রশ্ন থাকে ইউটিউব বা টেক রিলেটেড, তো তোমরা আমাকে নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আর গাইস, প্লিজ এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধু বান্ধবী, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, ফ্যামিলি সবার সাথে, কারণ নতুন চ্যানেল, তাই একটু তোমাদের সাপোর্টটা খুবই প্রয়োজন। আর এখনও যদি আমাকে সাবস্ক্রাইব করোনি, যে পাশের রেড কালারের সুইচটা ওটা টিপে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের যে বেল আইকনটা ওটা টিপে অল করে দাও, তাহলে তোমাদের পরবর্তী যে নোটিফিকেশানগুলো ওগুলো অটোমেটিক তোমাদের ফোনে চলে আসবে। আর তোমরা যদি আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাও তো নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তাছাড়া আমার ইনস্টা আইডিটা ওই যে ডিসপ্লেতে উঠছে ওটা সার্চ করে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে দাও জলদি করে, ওখানে আমি খুব বিহাইন্ড দ্য সিনস দিতে থাকি। তো চলো, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, টাটা, বাই বাই।